গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। তো বন্ধুরা, আমিও ভালো আছি। তো বন্ধুরা, এখন বাজে সকাল 8টা। এবারে আমি ওর সমস্ত স্যাম্পেলগুলো একটু গুছাবো, তারপর সংসারের কাজবাজগুলো করব। তো তার আগে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করে চলো। আমাদের গোলাপ গাছে না কত সুন্দর গোলাপ ফুটেছে। আর আমাদের সত্যি কথা বলতে কি, আমাদের যে গাছটা সব থেকে বেশি গোলাপ ফুল ফুটতো সেই গাছটা পুরো ভেঙে গেছে। এখন সবে সবে নতুন নতুন কচি কচি পাতা ছেড়েছে। তো জানি না কবে ফুল আসবে, কিন্তু একটা গাছে অসাধারণ দুটো ফুল ফুটেছে। তো চলো দেখি, তোমাদেরকে একটু দেখাই। দেখো বন্ধুরা, ফুলটা কিন্তু পুরোটাই ফুটে গেছে আর কত সুন্দর লাগছে ফুলটা। খুব সুন্দর এই ফুলটা লাগছে। আর নিচে এই একটাও ফুটে আছে, এটা অনেক দিনের ফোটা ফুল, কেমন একটা হয়ে গেছে। আর এখানে দেখো একটা কুঁড়ি, কয়েকদিন আগেই গাছটার মধ্যে খাবার দিয়েছিলাম আর তারপরে এই কুঁড়িগুলো এসছে, বেশ সুন্দর লাগছে। তো চলো এবারে যাওয়া যাক। তো চলো এবার তোমরা সবাই আমি আমার সংসারের কাজগুলো করে নিই আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো প্রথমেই আমি গরম জল নিয়ে নিয়েছি হাফ বালতি, আর এই জলের মধ্যে একটু সার্ফও নিয়ে নিলাম। এবার আমি একে একে সমস্ত জামা কাপড়গুলো ভিজিয়ে দেব। এবার আমার বাসনগুলো তো তোমরা দেখতেই পাচ্ছ। এই বাসনগুলো মাজার পরে আমি এই জামা কাপড়গুলো কেচে নিতে পারবো, কারণ গরম জলে যদি জামা কাপড় ভেজানো যায় তাহলে তাড়াতাড়ি ময়লাটা উঠে যায়। আর এবার দেখো আমি বাসন মাজতে বসেও পড়েছি। আর বাসনগুলো আমি আগে থেকে একটু ধুয়ে রেখেছিলাম, যেহেতু এঁটো বাসন, সেই জন্য জল দিয়ে প্রথমে একটু ধুয়ে নিলে মাজতেও সুবিধা হয়। তো তার জন্য আমি আগে থেকেই জল দিয়ে ধুয়ে রেখেছিলাম। এবার আমি একে একে সমস্ত বাসনগুলো মেজে ধুয়ে নেব আর তারপরে আমি আমার জামা কাপড়টা কেচে নেব। আর এদিকে আজকে একটু ও যাবে দেরি করে অফিসে, তো তার আগে ভাবলাম যে জামা কাপড়গুলো কেচে নিই, বাসনগুলো মেজে নিই, তারপরে আমি যাব ওর জামা কাপড়গুলো রেডি করে দিতে। আর এদিকে মা উঠে কি করেছে জানো, মা উঠে আমার ঘরটাকে ঝাড়ু করে নিয়েছে আর তারপরে আমি ঘরটাও মুছে নিয়েছি। তোমাদের সাথে ঘর মোছাটা শেয়ার করিনি। তো এদিকে দেখো আমার তো বাসনগুলো সব একে একে করে মেজে একে একে মানে অল্প অল্প মেজে অল্প অল্প করেই তুলে নিচ্ছি। আর ভালোই রোদ উঠে গেছে, তখন বাজে 6টার সময় ঘুম থেকে উঠেছিলাম। আর এদিক ওদিক করতে, তোমাদের সাথে একটু গল্প করতে অনেকটাই দেরি হয়ে গেছে আর রোদটাও উঠে গেছে ভালোভাবে। তো যাই হোক, আমি এবার আমার বাসন টাসন জামা কাপড়গুলো সমস্ত সব ধোয়া হয়ে গেছে। আর এখন জামা কাপড়গুলো আমি মেলতে যাব ছাদে। তো তার আগে ও যেহেতু অফিসে যাবে, ওর জামা কাপড়গুলো একটু আমি রেডি করিয়ে দেবো। আর এদিকে দেখো আমার সোনা বাবা ঘরের মানে এখনও খাটের ওপরে আছে, ঘুমাচ্ছে। তো ওই জন্য মশারিটা পুরোটা তুললাম না, কারণ প্রচুর মশা আছে। সেই জন্য ও ঘুম থেকে উঠলে তারপরে আমি মশারি টশারিগুলো তুলবো। আর কি জামা কাপড় দেখো, ও সব না জামা কাপড়গুলো পরে আর এখানে সেখানে ফেলে রেখে দেয়। তো জামা কাপড়গুলো আমি এখন কাচবো বলে কিছু জামা কাপড় আমি রেখে দেব, আর কিছু জামা কাপড় আমি আবার তুলে রেখেছি, যেগুলো হচ্ছে পরেনি, এমনি ওখানটা রেখে দিয়েছিল। তো যাই হোক, আমি এবারে ওর জামা প্যান্টগুলো রেডি করিয়ে দিচ্ছি। কারা কারা আমার মতো এরকম বড় অফিসে গেলে সব কিছু রেডি করিয়ে দাও, কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। আমি কিন্তু সব সময়ের জন্য আমার মানে বর বা ও যখন অফিসে যায় আমি কিন্তু একে একে সমস্ত সব কিছু রেডি করিয়ে দিই। কারণ আমার গোছানো জিনিসগুলো ও নিলে সব কিছু অগোছালো করে দেয়, সেই জন্য আমি যতটা পারি আমি নিজেই করি, মানে করে নেওয়ার চেষ্টা করি। তো চলো, ও তো অফিসে চলে গেল, আমিও আমার স্নান টান করা হয়ে গেল। এবারে সকালে যে জামা কাপড়গুলো কেচেছি বা এখন স্নান করার সময় যেসব জামা কাপড়গুলো আমি ধুয়ে দিয়েছি সেগুলো সব আমি একে একে এখন সব মেলে দেবো। আর আজকের একটু দেরি করেই রান্না বসাবো। তো তার আগে ভাবলাম যে আমি আমার বিছানাটা করে নিয়ে, এদিকে সোনা বাবা উঠে গেছে, ওকে আমি নিচে রেখে এসেছি মায়ের কাছে। তো
তো তার জন্য আগে আমি বিছানাটা করে তারপরে আমি যাব নিচে গিয়ে তারপর তো আছেই ওর খাওয়ানো দাওয়ানো। তো সকাল থেকে উঠলে আমার মতো কে কে একে একে এইভাবে কাজ করতে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমি কিন্তু সকাল থেকে উঠলেই হয়তো কখনো কখনো একটু বেলা করে ঘুম থেকে উঠি, কারণ জানি যে একবার যদি উঠে যায় তারপরে আর সারাদিন শোয়ার টাইম পাবো না। তো তার জন্য মায়ের সাথে কী করি যেন একটু বেলা করে হয়তো ঘুম থেকে উঠি, কারণ সকাল থেকে একের পর এক কাজ করতে করতে তোমার টাইমই কেটে যায়। তো যাই হোক, আর এখন তো আমি নিজে থেকে কোনো কাজ মানে নিজে থেকে নিজের কাজ নিয়ে নিয়েছি, আর সেটা আমার বাড়ির লোক বলে, কারণ আমার যে কাজগুলো তোমরা দেখতে পাও তো তাদের পিছনেও একটু টাইম দিতে হয়। তো সেই জন্য বলে যে তুমি যদি দুপুরবেলা করে এই গাছের পিছনে না থাকো তাহলে নিজে একটু দুপুরবেলা রেস্ট নিতে পারো, কিন্তু কি করব বলো, গাছদের ভীষণ ভালোবাসি, তো সেই জন্য গাছের প্রতি একটু টাইম দিই। তো সবার জন্য যদি টাইম থাকে তাহলে আমার কেন গাছের প্রতি একটু টাইম থাকবে না বলো। তো যাই হোক, নিজে যদি সব সময়ের জন্য রেস্ট নিই কী হবে বলো তো, কুঁড়ে হয়ে যাব, তখন আর কোনো কাজ করতে ইচ্ছা করবে না, সারাক্ষণ মনে হবে যেন রেস্ট নিতেই থাকি। তো দেখো, তোমাদের সাথে গল্প করতে আমার বিছানাটা তো করাই হয়ে গেল, আর আমি কিন্তু সব সময়ের জন্য এইরকম টান টান করে বিছানা করতে ভালোবাসি। আমার মতো কারা কারা এরকমভাবে বিছানা করতে ভালোবাসে অবশ্যই কমেন্টে জানিও। আর শীতকালে সবথেকে ঝামেলা কী বলো তো, এই যে ব্ল্যাঙ্কেটগুলো বার হয়, আর এই ব্ল্যাঙ্কেটগুলো না এতটাই ভারী, আমার ভীষণই ভাঁজ করতে কষ্ট হয়। আর বিশেষ করে এই যে ব্ল্যাঙ্কেটটা আমি এখন ভাঁজ করছি এটা তো প্রচণ্ড ভারী, কিন্তু আমার সোনা বাবা যে ব্ল্যাঙ্কেটটা গায়ে দেয় ওটা কিন্তু অতটা ভারী না, একটু ছোট কিন্তু ভারীও না, খুবই হালকা। আর এই ব্ল্যাঙ্কেটটা এতটাই ভারী আমার ভীষণই কষ্ট হয় ভাঁজ করতে। তো যাই হোক, কী করবো বলো, যাই ভাঁজ তো করে রাখতেই হবে। দেখো, আমার এদিক ওদিক করে আমার বিছানাটা তো আমার পুরো কমপ্লিটই হয়ে গেল। এবার আমি যাব নিচে। বন্ধুরা, তোমাদের সামনে অনেকটা টাইমে আমি আসিনি, একেবারে চলে এলাম। এখন বাজে প্রায় 5:30, মানে সন্ধে হয়ে গেছে। তো এখন আমি জামা কাপড়গুলো দেখো সব একে একে ভাঁজ করে নেব। আর আমার চেয়ারের ওপরে কত জামা কাপড় হয়ে যায়, মানে রাখতে রাখতে এতটাই জামা কাপড় হয়ে যায় আর সেইভাবে ভাঁজ করারও টাইম পায় না। তো যখন ধরি একেবারে সব কিছু ভাঁজ করে নিই। তো যাই হোক, প্রচণ্ড দেখছি ঠান্ডা লাগছিলো, তো তার জন্য আমি আগে সোয়েটারটা একটু পরে নিলাম, আর ভালোই ঠান্ডা পড়ছে এখন। এবার আমি একে একে এই সব জিনিসগুলো জায়গা মতো সব সাজিয়ে রেখে দেবো। তো বন্ধুরা, আমি কিন্তু একজন হাউসওয়াইফ, আমি কিন্তু সেই রকম কোনো জব করি না, আর আমার এই কাজের মাধ্যমেই দিয়ে আমি নিজেকে কিছু করার চেষ্টা করি। আর তোমাদের সাথে সবথেকে বড় কথা, তোমাদের সাথে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিই। আর তোমরা কিন্তু প্লিজ আমাকে সাপোর্ট করো, আমাকে অনেক ভালোবাসা দিও, আমার সাথে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিও, কারণ তোমাদের সাপোর্ট আর ভালোবাসা ছাড়া আমি কিন্তু কখনোই কোনো দিন এগিয়ে যেতে পারবো না। তো যাই হোক, আমি তো এখন দেখতেই পাচ্ছ একে একে সমস্ত জামা কাপড়গুলো একে একে সব জায়গায় আমি রেখে দিলাম। সমস্ত ঘরের পর্দাগুলো আমি এখন টেনে দেবো, কারণ ঘরের পর্দা না টানলে কেমন যেন একটা লাগে, তো ঘরটাকেও বেশ সুন্দর সুন্দর লাগবে, সব ঘরের পর্দাগুলো টেনে দেবো। আর রাত্রেবেলা একটু আমরা ক্রিসমাস ডের জাস্ট একটু পালন করলাম, আমার সোনা বাবাকে দিয়ে কেক কাটালাম। আগের বছর ওকে সান্তার জামা কাপড় পরিয়েছিলাম, কিন্তু এবছর আর কিনতে পারিনি বা সেইভাবে পাইনি, আর বাইরেও সেরকমভাবে যাওয়া হয়নি, সেই জন্য আমার সোনা বাবার এই রকম ড্রেসেই জাস্ট ওকে একটু আনন্দ দিলাম। তো তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো সবাইকে আজকের মতো টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে। আর আমার চ্যানেলটিকে কিন্তু তোমাদের অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করো, যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা মানে নোটিফিকেশান পেয়ে যাও। তো আজ তবে চলি, সবাইকে আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখতেই পেলাম না, আরেকবার দে বাবা, আর একটু কেক নে। ও তোর হাতটা, না না তোর ওর হাতটা আটকে গেছে, হাতটা সরা, হাতটা সরা। হ্যাঁ, এইবার দে, এবার দে, এবার দে, এদিকে তাকা।